إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা মুমিনদেরকে নসিহত করতে থাকো, তোমরা মুমিনদেরকে নসিহত করতে থাকো, কারণ এই নসিহত মুমিনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বা এই নসিহত মুমিনদেরকে অনেক লাভ দিবে, অনেক ফায়দা দিবে। এজন্য কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি বই, এমন একটি কিতাব, যে কিতাব মানুষ যত পড়বে তার ভিতর থেকে তত জ্ঞান বেশি বাহির হবে মানুষের ব্রেনের ভিতরে। একজন মানুষ কোরআন যত বেশি পড়বে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তত বেশি বাড়বে, তার অন্তর তত বেশি নরম হবে এবং সে ইসলামের দিকে আরো বেশি ধাবিত হবে। এজন্য প্রত্যেকটি মুসলমানের জন্য জরুরি যে আমরা কোরআনকে বেশি বেশি বোঝার চেষ্টা করব, কোরআনকে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের মেন টার্গেট যেহেতু জান্নাত থাকতে হবে, কারণ মুসলমানের জন্য, সমস্ত জাতির জন্যই কেউ দুনিয়ার ভিতরে চিরস্থায়ীভাবে জীবিত থাকবে না, এবং মুসলমানের জন্য চিরস্থায়ী নেই। কিন্তু তারপরে কথা হলো যে মুসলমানের এই দুনিয়াটাই আসল দুনিয়া নয়, বরং মুসলমানের জন্য আখিরাতের পরে, মানে মরণের পরে যে দুনিয়াটা, যে জীবনটা শুরু হবে, সেটি হচ্ছে একজন মুসলমানের প্রকৃত জীবন, প্রকৃত দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে আখিরাত সবচেয়ে উত্তম এবং আখিরাত বাকি থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে বলেছেন যে তোমরা যদি দুনিয়ার উদাহরণ বুঝতে চাও, দুনিয়ার দাম যদি বুঝতে চাও, তাহলে তোমরা সাগরে গিয়ে তোমাদের আঙ্গুল সাগরের পানির ভিতরে ডুবিয়ে দেখবে তোমাদের আঙ্গুলের ভিতরে, তোমাদের আঙ্গুলে কতটুকু পানি চলে এসেছে। যতটুকু পানি চলে এসেছে ততটুকু পানির উদাহরণ হচ্ছে এই দুনিয়া, এবং সাগরের মধ্যে যে পানি রয়েছে সেই পানির উদাহরণ হচ্ছে আখিরাত। এই জন্য আপনি যখন সাহাবায়ে কেরামগণের জীবনী পড়বেন, তখন আপনার সামনে এই কথাটি স্পষ্টভাবে ফুটে উঠবে যে সাহাবায়ে কেরামগণ তাদের মাথার ভিতরে, যেহেতু তাদের মেন টার্গেট ছিল জান্নাত, এই জন্য সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন রাত 24 ঘন্টা ফলো করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক যতটুকু আমল দেখার
দেখা পারতো তারা তাও দেখতো, এবং যে আমলগুলো দেখতে পারতো না সেই আমলগুলো তারা গোপনীয়ভাবে জানার চেষ্টা করতেন। এই জন্য একদা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের আমলগুলো দেখতে পাই, আমরা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের আমলগুলো দেখতে পাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কি আমল করে সেই আমলগুলো আমরা দেখতে পাই না। এই জন্য তুমি ছোট বাচ্চা, তুমি আজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রাত কাটাবা এবং তুমি দেখবা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কি আমল করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের আমল দেখে আমাদেরকে বলবা। তেমনি ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইশারার সালাত পড়ে মসজিদ নববী থেকে ইশারার সালাত পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করে। রাত্রি অনেক সময় পার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু ঘুমাননি, তিনি জাগ্রত অবস্থায় ছিলেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। রাতের দুই অংশ যখন পার হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠলেন। ওঠার পরে তিনি কাজায়ে হাজত, পেশাব পায়খানার যে জরুরিয়াত ছিল সেগুলো পূর্ণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে সালাত আদায় করলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা করতে গেলেন সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা থেকে ফিরে আসার আগেই আল্লাহর রাসূলের জন্য ইবনে আব্বাস যে সেই ছোট্ট ছেলে কি আল্লাহর রাসূলের জন্য ওযুর পানির ব্যবস্থা করে রেখে দেয় এবং আল্লাহর রাসূল এসে ওযু করেন। ওযু করার পরে আল্লাহর রাসূল ভাবতেই পারেন না যে এই পানিটা আমার জন্য কে রেখে দিল। তখন জানতে পারলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানিটা রেখে দিয়েছেন। তারপরে এই কথাটি শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়। খুশি হওয়ার পরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল দোয়া দেয় যে হে আল্লাহ, তাকে তুমি জ্ঞানের জন্য তার অন্তরের দরজাগুলো খুলে দাও, তাকে তুমি কোরআনের মুফাসসির বানাও। এই জন্য ইতিহাসবিদগণ বলেছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মুফাসসির, কোরআনের মুফাসসির হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে তাফসীরটি বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সেই তাফসীরটি থাকবে। এবং আপনি দেখেন সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জ্ঞান নেওয়ার ক্ষেত্রে কতটুকু তারা আগ্রহী ছিলেন। সাহাবায়ে কেরামগণ তারা যারা বিখ্যাত সাহাবী তারা সব সময় বলতেন বা তারা বলতেন যে এই সূরাটা, কোরআনে এই সূরাটা কোন জায়গায়, কোন সময়, কার উপরে কি অবস্থায় নাযিল হয়েছে আমরা সমস্ত কিছু বলতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বস্তু তারা কোট করে নিতেন। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানিগুলো সাহাবায়ে কেরামগণ ছোট্ট টিস্যুতে বন্ধ করে রাখতেন এবং সেইগুলো তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের মনে রাখতে হবে আজকে উম্মতের, মুসলিম জাতির যে সমস্যায় উম্মত ভুগতেছে সেই সমস্যার সমাধানগুলো সেই বস্তুতেই চিকিৎসা করা যাবে যে চিকিৎসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের উম্মতদের দিয়ে চিকিৎসা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আরব জাতি আমরা সবাই জানি পৃথিবীর ভিতরে একটি অন্যরকম জাতি ছিল। সেই আরব জাতি পৃথিবীর ভিতরে সবচেয়ে ঘৃণিত জাতি ছিল, সবচেয়ে নগণ্য জাতি ছিল। তারা পড়াশোনা জানতো না, দুনিয়ায় কিভাবে বসবাস করতে হবে তাও তারা জানতো না। তাদের সারা জীবন লড়াই ঝগড়ায় কাটলো। একজন মানুষ ঘোড়ার পিঠে উঠে এই রাস্তার এই দিক থেকে আসতেছে, আর একজন মানুষ ঘোড়ার পিঠে উঠে ওই দিক থেকে আসতেছে। এখন রাস্তা চেপা থাকার কারণে এখন একজন মানুষই শুধু পার হবে, হয় কাউকে পিছনে যেতে হবে, কাউকে এগিয়ে যেতে হবে, এইভাবে রাস্তায় পার হতে হবে। দুইজন মানুষ একত্রে পার হতে পারবে না। তাহলে এখন কি করতে হবে? এখন একজন মানুষকে পিছিয়ে আসতে হবে, আর একজন মানুষকে আগিয়ে আসতে হবে, এইভাবে রাস্তা পার করতে হবে। কিন্তু এতটুকু তাদের ভিতরে ধৈর্য ছিল না। এই কারণে তারা লড়াই ঝগড়া করত এবং এই লড়াই ঝগড়া বছরকে বছর, খানদানকে খানদান এই লড়াই ঝগড়া তাদের ভিতরে চলতে থাকতো।
মানুষ একে অপরের রক্তের পিপাসা ছিল। কিন্তু আপনি দেখেন কোন শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন, যে শিক্ষার কারণে সেই মানুষগুলো যারা সমাজের, যারা দেশের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, সেই মানুষগুলো সমাজের, দেশের জন্য সবচেয়ে হাই কোয়ালিটি মানুষ হিসাবে পরিচয় পেল। সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরো কয়েকটি কথা মনে রাখতে হবে মহিলাদের সম্পর্কে। আমি দু একটি কথা বলতে চাই। অনেক সময় অনেক ধরনের কথা মাথায় আসে, অনেক ধরনের কথা মাথায় আসে না, এবং যেহেতু আপনাদের সম্মুখে খুতবা দেওয়ার চান্স অনেক কম হয়, এই জন্য অনেক সময় অনেক ধরনের কথা মাথায় বানিয়ে আসার পরেও অনেক ধরনের কথা মাথায় খেয়াল থাকে না। মহিলাদের সম্পর্কে দু একটি কথা আমাদের ভালো করে বুঝতে হবে। আজকে আমরা মুসলিম সমাজগুলোর ভিতরে যে কমন প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, কমন সমস্যাগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি বাড়িতে সাংসারিক জীবনে কিছু না কিছু গরমিল হয়েই থাকে। প্রত্যেকটি বাড়িতে সাংসারিক জীবনে কিছু না কিছু গরমিল হতেই থাকে। এখন এই ধরনের পরিবেশে আমাদের মাথায় স্পষ্টভাবে প্রশ্ন উঠে আসে যে তাহলে আমরা একটি সুখী সংসার কিভাবে জীবনযাপন করব? একটি স্বামী স্ত্রী মিলে, সন্তান মিলে একটি সংসার গঠন হয়, একটি সংসার তৈরি হয়, তাহলে সেই সংসারটি আমরা কিভাবে সুখী করব? এর জন্য কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সলিউশনগুলো দিয়ে গিয়েছেন, সেই সলিউশনগুলো যদি মানুষ তার উপর আমল করার চেষ্টা করে, তাহলে মানুষের জন্য জীবনযাপন করা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে মানুষ যদি নেক আমল করে, ঈমান আনে, নেক আমল করে, তাহলে আমি মানুষকে সুন্দর জীবনযাপন দান করব। মানুষকে সুন্দর জীবনযাপন দান করব। একজন মানুষ জীবিত থাকতে, একজন মানুষ দুনিয়ার ভিতরে বসবাস করতে তার কয় ধরনের চাহিদার প্রয়োজন রয়েছে। তার মধ্যে মানুষ হিসাবে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের একটি শারীরিক চাহিদা রয়েছে, মানুষের একটি শারীরিক চাহিদা রয়েছে, মানুষের একটি পেটের চাহিদা রয়েছে, যে মানুষের ভুক লাগে, মানুষের ক্ষুধা লাগে। তারপরে মানুষের অন্তরের একটি চাহিদা রয়েছে, মানে মানুষের অন্তরের একটি খোরাক রয়েছে। আজকে আমরা যে একদম ইসলামকে ৭২ নাম্বার গলিতে ফেলে রেখে আমরা শুধুমাত্র টাকা পয়সার জন্য, দুনিয়া কামানোর জন্য আমরা যেভাবে খুঁজতেছি, যেভাবে আমরা কম্পিটিশন, প্রতিযোগিতায় লেগে আছি, এটা আমাদের সামনে স্পষ্ট। যে একজন মানুষ টাকা পয়সা কামাই করতেছে, কিসের জন্য কামাই করতেছে? পেট ভরার জন্য? পেট ভরার জন্য নয়। আজকে পৃথিবীর ভিতরে ধন সম্পদের কমি নেই, পৃথিবীর ভিতরে ধন সম্পদ অনেক বেড়ে গেছে। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমাদের আবাদ ফসলে যেভাবে ফসল হতো, আজকে কি সেইভাবে হয়? আজকে তার থেকে বেশি হয়। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে দেশের ভিতরে যে দুর্ভিক্ষ, যে অভাব ছিল, আজকে সেই অভাব নেই। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে অনেক ধরনের বড় বড় রোগ ছিল, সেই রোগের চিকিৎসা দেশের ভিতরে আবিষ্কার করা ছিল না। কিন্তু আজকে পৃথিবীর ভিতরে সেই ধরনের রোগেরও মানুষ চিকিৎসা বাহির করে ফেলেছে। তাহলে কি বোঝা গেল? যে দুনিয়ার পপুলেশন বাড়ার সাথে সাথে, মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বসবাস করার জন্য মানুষের যে বেসিক নিড, মানুষের যে জীবনযাপন করার জন্য যে বেসিক প্রয়োজন, খানা, খাদ্যদ্রব্য, পানি, কাপড় চোপড়, ঘর বাড়ি বানানোর জন্য ব্যবস্থা সামগ্রী, এই সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নত করে দিয়েছে যে এখন এই বস্তুগুলো অনেক বাহির হয়ে গেছে। আজকে দেখেন, আজ থেকে 20 বছর আগে, 40 বছর আগে একজন মানুষের বাড়িতে যদি 3 মুঠো 3 টান যদি খাওয়া দাওয়া থাকতো, ধরেন তাকেই ধনী মনে করা হতো। কিন্তু আজকের অবস্থা কি? আজকের অবস্থা যে আজকে একজন ফকিরের বাড়িতেও 3 ওয়াক্ত খাওয়া, ফুল টাইম খাওয়া, গরম ভাত পাওয়া যায়। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অনেক উন্নত করে দিয়েছে, রিজিকের দরজা অনেক খুলে দিয়েছে, বড় করে দিয়েছে। তাহলে এখন কথা হচ্ছে এই যে আপনি দেখেন, একজন মানুষ বসবাস করার জন্য বা একজন মানুষ হিসাবে আমাদের এই 5-6 ফুট বডির জন্য কতটুকু বস্তু জরুরি? একজন মানুষের জন্য জরুরি যে তার পেট ভরার মতো খাদ্য মানুষ খাবে, পানি খাবে,
থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা। তো এই কয়েকটা বস্তু মানুষের জরুরি। কিন্তু এখন দেখেন যে একজন মানুষ 10 তলা একটি বিল্ডিং এ 2জন মানুষ বসবাস করতেছে। এখন আপনি দেখেন যে সেই মানুষটার কি 10 তলা বিল্ডিং 2জন মানুষ থাকার জন্য জরুরি? জরুরি না। তাহলে কিসের জন্য থাকতেছে? সেটি তার মনের চাহিদা। তো আজকে মনের কামাই করার জন্য আজকে আমরা পেটের কামাই করতেছি। অন্তরের সুখ পাওয়ার জন্য আমরা কোটি কোটি রাস্তা, কামাইয়ের রাস্তা খুলতেছি এবং কোটি কোটি কামাইয়ের রাস্তায় আমরা হাত দিচ্ছি। যা আজকে আমার ধরে নিন 1 কোটি টাকা আসলো, আরো 1 কোটি টাকার প্রয়োজন, আরো 2 কোটি টাকা আসলো, আরো 3 কোটি 4 কোটি। এইভাবে মানুষের প্রয়োজন, মানুষের যে আত্মার খিদা, এই খিদাটি কখনো মিটবে না। যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানকে যদি 2টা সোনার পাহাড় দিয়ে দেওয়া হয় বা 1টা সোনার পাহাড় দিয়ে দেওয়া হয়, সে 2য় সোনার পাহাড়ের আশা করবে। যদি 2টা সোনার পাহাড় দিয়ে দেওয়া হয় তাহলে 2য় পাহাড়ের আশা করবে। এই জন্য আদম সন্তানের পেট শুধুমাত্র কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া অর্জন করা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা আজকে ইসলামকে একদম পিছনে রেখে দুনিয়া কামানোর পিছনে ছুটতেছে, তাদের উদাহরণ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ দিয়েছেন যে ব্যক্তি তার সমস্ত এনার্জি, তার সমস্ত শক্তি শুধুমাত্র দুনিয়া কামানোর ক্ষেত্রে ব্যবহার করবে, তার উদাহরণ হচ্ছে যে একজন মানুষ যদি পানির মধ্যে বা একজন মানুষ যদি পানিকে 2 হাত দিয়ে ধরার চেষ্টা করে, তার 2 হাতের ভিতরে কি পানি থাকবে? অবশ্যই থাকবে না। একজন মানুষ যতই শক্তিবান মানুষ হোক, 2 হাত দিয়ে যদি 2 মুষ্ঠ দিয়ে যদি পানি ধরার চেষ্টা করে, তার হাতের ভিতরে পানি থাকবে না, পানি বাহির হয়ে যাবে। তেমনি ভাবে একজন মানুষ যতই দুনিয়াকে এইভাবে ধরার চেষ্টা করবে, দুনিয়া তার থেকে কত দূরে চলে যাবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন? যে হে দুনিয়া, তুই আমাকে ধোঁকায় ফেলার চেষ্টা করিস, আমি তোর ধোঁকায় পড়ব না। আল্লাহ তুকা তালাকান মাহিনা, যে আমি তোকে মানে দুনিয়াকে সামনে রেখে বলতেছে যে আমি তোকে তালাকে বাইন দিলাম, মানে এমন তালাক যে তালাক দেওয়ার পরে স্ত্রীকে আর ফিরিয়ে নেওয়া যায় না, এমন তালাক আমি দিয়ে দিলাম যে এই দুনিয়াটা কখনো মানুষের জন্য ভালো করা হতে পারে না। আপনি দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইচ্ছা করতেন, যে তার জন্য দুনিয়ার সমস্ত আরাম আয়েশের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একবার চাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ রাসূল চাননি। আল্লাহ রাসূল কি বলেছেন? যে আমি গরিব থাকবো এবং গরিবদের সঙ্গে যেন কিয়ামতের দিন আমার হাসর নাসর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কথা বলেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি আপনার কাজকর্ম বন্ধ করে দিয়ে আপনি বসে থাকবেন, কোনো নয়। আপনার যতটুকু দায়িত্ব রয়েছে ততটুকু পূর্ণ করবেন। আমি বলতেছিলাম যে মহিলাদের সম্পর্কে 2-1টি কথা আমি বলতে চাই। সেটি হচ্ছে এই যে প্রশ্নটি আমি শুরুতে বললাম যে একটি সুখী সংসার কিভাবে হবে, এর সিম্পল উদাহরণ হচ্ছে যে স্বামীর হক আদায় করবে, স্ত্রী স্ত্রীর হক আদায় করবে, সুখী সংসার হয়ে যাবে। স্বামীর হক আদায় করবে, স্ত্রী স্ত্রীর হক আদায় করবে, সুখী সংসার হয়ে যাবে। আজকে দেখেন দিন না থাকার কারণে আজকে মুসলিম সমাজগুলোর ভিতরে কি কি ধরনের অবস্থা আসতেছে। দিন রাত 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ার ভিতরে আমাদের চোখের সামনে কি কি ধরনের ঘটনাগুলো আসতেছে, শুধুমাত্র শরীয়তের ইসলামের জ্ঞান না থাকার কারণে এবং ইসলামের উপর আমল না করার কারণে। আজ থেকে 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমি একটি ভিডিও দেখলাম, একটি ছোট্ট একটি ভিডিও, যে ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী হাইকোর্টে কোর্টে গিয়ে তারা ডাইভোর্স করতেছে। ডাইভোর্স করার সময় তার সেই ছোট্ট মেয়ে, সম্ভবত সেই মেয়েটির বয়স 7 থেকে 8 বছর হবে, সেই মেয়েটি মা করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। কিন্তু সেই মা তো সেই বাবার সাথে আর সংসার করবে না, সেই মা তার বেটিকে তার বাবার হাতে তুলে দিতেছে, সেই মেয়েটি চিৎকার করে কান্নাকাটি করতেছে। এই ঘটনাটি দেখে আমাদের মানুষের শরীরের রক্ত গরম হয়ে যায়, শরীরের পশম জ্বালিয়ে যায় যে কি কি ধরনের ঘটনা আজকে দেখতে হচ্ছে। যে আজকে আমাদের যখন বিয়ে শাদীর কথা আসে, বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা দিনকে একদম পিছনে রেখে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য
টাকা পয়সা, আরো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেখে আমরা বিয়ে শাদী করার চেষ্টা করি। ঠিক আছে, এই বস্তুগুলোর কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ফাসফার বিযাতিদ দ্বীন, যে তোমাকে দিনদারিতা দেখে বিয়ে করতে হবে। দিনদারিতা দেখে বিয়ে না করলে সেই সংসার অবশ্যই সুখী হতে পারবে না। আজকে আমাদের যে অবস্থা, আমাদের সন্তানদের মাথায় সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন ধরনের টিভি সিরিয়ালের মাধ্যম দিয়ে, বিভিন্ন ধরনের বই পুস্তক, বিভিন্ন ধরনের ম্যাগাজিন, বিভিন্ন ধরনের পত্রিকা, বিভিন্ন ধরনের বস্তু দিয়ে আমাদের যে এই যে নতুন জেনারেশন, নতুন মেয়েরা যে আসতেছে, এদের মাথায় কি ঢোকানো হচ্ছে? এদের মাথায় এটাই ঢোকানো হচ্ছে যে তুমি যখন তোমার শ্বশুর বাড়ি যাবে, তুমি কারোর নিচে হয়ে থাকবে না, কারোর কাছে নিচু হয়ে থাকবে না। তুমি তোমার যতটুকু পাওয়ার দেখিয়ে তুমি থাকবে, আর একটু কিছু হলে আমাদেরকে বলে দেবে, আমরা ব্যবস্থা নিব। এই ধরনের বিষাক্ত বস্তু যে আজকে আমাদের নতুন জেনারেশন মেয়েদের ভিতরে ঢোকানো হচ্ছে, যে যে তুমি নিচু হয়ে থাকবে না। তাহলে দেখেন, একটা মানুষ যখন, একটি মেয়ে যখন একটি অন্য বাড়িতে যাবে, তার জন্য জরুরি যে সে নম্র হয়ে থাকবে। মানুষ যেহেতু একটু ভুল ত্রুটি উচ্চনীচ হতেই পারে, এক দুইটি কথা হতেই পারে, কিন্তু আজকে দেখেন তালাকের সংখ্যা, ডাইভোর্সের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। কিসের জন্য বেড়ে গিয়েছে? শুধুমাত্র দিন না থাকার কারণে। এই জন্য একজন মুসলমানের জন্য জরুরি যে তোমাকে আমাকে বিয়ে শাদীর ক্ষেত্রে সবসময় সবচেয়ে যেটি বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে দিনদারিতা। এমন নয় যে দিনদারিতা মেয়ে, সমস্ত মেয়ে কালো, দিনদারিতা সুন্দর মেয়ে পাওয়া যায় না, বিষয়টি এমন নয়। তো সুখী সংসারের জন্য সর্বপ্রথম বস্তু হচ্ছে দিনদারিতা। দিনদার মেয়ে বিবাহ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে দিনদার মেয়ে পাবো কোথায়? দিনদার মেয়ের ফ্যাক্টরি তো নাই আমাদের দেশে, দিনদার মেয়ের ফ্যাক্টরি নাই। দিনদারিতার জন্য কি দেখতে হবে? দিনদারিতার জন্য দেখতে হবে সেই মেয়ের মাকে দেখতে হবে, সেই মেয়ের ফুফুকে দেখতে হবে, সেই মেয়ের ব্যাকগ্রাউন্ডকে দেখতে হবে। তাহলে সেটি আন্দাজা করা যাবে সেই মেয়ে দিনদারি না অদিনদারিতা। তারপরে বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ যখন ঘরে সন্তান দেবে, যদি বড় টপিক আমি সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করতেছি। তারপরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে যেভাবে স্বামীকে ধৈর্যশীল হতে হবে, স্ত্রীকেও ধৈর্যশীল হতে হবে। এবং স্বামীর জন্য কর্তব্য যে স্ত্রীর প্রত্যেকটি পদক্ষেপে স্বামী স্ত্রীর ভুল ধরবে না। কারণ স্ত্রীর যখন স্বামী প্রত্যেকটি ক্ষেত্রে ভুল ধরার চেষ্টা করবে, তাহলে সেই সংসার ভাবা গেল যে সংসার আর বেশি দিন টিকবে না। অবশ্যই আছেই সেই সংসারের মধ্যে ডাইভোর্স নামের বস্তু চলে আসবে বা তালাক নামের বস্তু চলে আসবে। স্বামীকে খুব বেশি ধৈর্য ধারণ করতে হবে। অনেক ধরনের স্ত্রীর ভুলগুলো স্বামীকে ক্ষমা করে দিতে হবে, এবং বেজা কোনো ধরনের স্ত্রীর উপর সন্দেহ করা যাবে না। যে আপনি বাড়ি থেকে কোথায় চলে গেলেন, এখন আপনি এসে আপনার স্ত্রীর উপর এমনি সন্দেহ করবেন যে আমার বাড়িতে মনে হয় কোনো পুরুষ এসেছিল, বা আমার স্ত্রী মনে হয় অন্য বাড়িতে গিয়েছিল। বিভিন্ন ধরনের খোঁজ খবর, এই ধরনের খোঁজ খবর আপনি নিতে যাবেন না। এই ধরনের খোঁজ খবর নেওয়ার আপনার হক নেই। তেমনি ভাবে আপনার স্ত্রী একটি সালাদ পাকিয়ে নিয়ে এসেছে, এখন আপনি একটু নুন কম হলো বা একটু যে কোনো নুন মশলা একটু কম হলো, আপনি সেখানে ভুল ধরলেন, এবং ভুল ধরলেন সেখানে আপনি একটু তাকে ধমক দিলেন, আর বিভিন্ন কথা বললেন। তো এই বস্তুগুলো যদিও দেখতে ছোট, কিন্তু এই বস্তুগুলো সংসার ফাটল ধরার একটি বড় একটি রাস্তা বাহির হয় এখান থেকে। তো এই ছোট বস্তুগুলো, যে আজকে এটা রান্না করো, ওটা করো, এটা করো, এই ধরনের বস্তু থেকে স্বামীকে একটু সাইডে থাকতে হবে, স্বামীকে একটু ধৈর্য ধারণ করতে হবে। তেমনি ভাবে মহিলা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন মহিলা জাতিকে বুদ্ধি কম দিয়ে বানিয়েছে। তাদের মাথায় বুদ্ধি অনেক কম দিয়েছে, আধা বুদ্ধি দিয়েছে। এটি কোরআন হাদিসের স্পষ্ট কথা। এই জন্য মহিলারা যখন সাংসারিক জীবনে, দেখেন যতই মানুষ পরহেজগার হোক, সাংসারিক জীবনে এক দুটি কথা কিছু না কিছু হবে। তো মহিলা যখন রাগ করবে, তখন পুরুষের জন্য জরুরি যে মহিলার রাগের অ্যান্সার দেবে না। কারণ মহিলাও রাগ করতেছে। এখন আপনি স্বামী হিসাবে আপনি ভাববেন যে আমার শরীরে রক্ত গরম, আমার পাওয়ার বেশি, আমি স্বামী, আমি কামাই করে খিলাই, আমার উপর দিয়ে রাগ দেখাবে, আমি তো রাগ দেখাবো। তাহলে যদি এইরকম করেন, তাহলে সেই সংসার হওয়া গেল, আর সেই সংসারের ভ্যালিডিটি কমে এসেছে। আপনাকে তখন চুপ থাকতে হবে, মহিলাকে তখন চুপ থাকতে হবে, সেই স্বামীকে তখন চুপ থাকতে হবে যখন মহিলা একটু রাগান্বিত হবে। কারণ সেও মানুষ, তার ভিতরে ফিলিং রয়েছে, তার ভিতরে রাগ রয়েছে।
এখন কথা হচ্ছে এই মহিলাদের জন্য জরুরি যে যতটুকু সম্ভব স্বামীর খেদমত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবায়ে কেরামগণ কোন এক দেশ থেকে এসে, তারা কোন এক দেশে গিয়েছিল, সেই দেশ থেকে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা ওই দেশে দেখলাম যে ওই দেশের মানুষরা তাদের রাজা বাদশা, তাদের যে বড় লিডার রয়েছে তাদেরকে চেষ্টা করে, তাহলে আপনিও আপনাকে চেষ্টা করার আদেশ দিন। তখন আল্লাহর রাসূল বললেন যে না, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যদি আমি পৃথিবীর ভিতরে কোনো মানুষকে চেষ্টা করার আদেশ দিতাম, তাহলে স্ত্রীকে স্বামীকে চেষ্টা করার আদেশ দিতাম। তাহলে ভেবে দেখুন, চেষ্টা ছোট মোটো কাজ নয়। এই চেষ্টাটা আপনি কোনো মানুষের জন্য করতে পারবেন না, এই চেষ্টা আমরা আল্লাহর জন্য করি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, মহিলাদেরকে চেষ্টা করার আদেশ দেননি, কিন্তু গুরুত্বটা বুঝিয়েছে যে স্বামীকে মান্য করা কতটুকু জরুরি। কারণ আজকে ওই মহিলার সম্মান যতটুকু রয়েছে এই স্বামীর ঘরে আসার জন্য রয়েছে। সেই বাপের বাড়িতে যদি পড়ে থাকতো তার এতটুকু সম্মান হতো না, সেই স্বামীর বাড়িতে আসার জন্যই সেই মহিলার সম্মান রয়েছে। তেমনি ভাবে আমি যে কথাটি শুরুতে বললাম, সেই কথাটির ভিতরে সমস্ত কথার অ্যান্সার রয়েছে যে স্বামী কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করবে, স্ত্রী কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করবে, সুখী সংসার হয়ে যাবে। তেমনি ভাবে আপনি যখন পৃথিবীর ভিতরে যারা মহাসমানী নারী, পবিত্রতা নারী, সতী নারী হিসাবে যারা পৃথিবীর ইতিহাসে নাম রেখেছেন, ফিরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 স্ত্রীগণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিনদের মা। তাদের ভিতরেও কিছু না কিছু উল্টাপাল্টা এক দুটি কথা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছেন। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাইরে সফরে থাকতেন, সাহাবায়ে কেরামগণ যখন কোনো বাইরে সফরে থাকতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বাড়িতে আসতেন না। রাত্রে বাড়িতে না আসার পিছনে কি কারণ? সাহাবায়ে কেরামগণ নিষেধ করতেন আল্লাহ রাসূল যে তোমরা যখন সফরে থাকবে রাত্রে বাড়িতে আসবে না, দিনে বাড়িতে যাবে। দিনে বাড়িতে যাওয়ার কথা কি জন্য বলেন? এখন আমাদের দেশে আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোর দিকে আমাদের চোখ যেতে হবে। আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে এই যে আমরা স্ত্রীকে দিয়ে এমন ভাবে খাটাই, বা স্ত্রীদেরকে দিয়ে আমরা এমন ভাবে ব্যবহার করি, মনে হয় সে আমার স্ত্রী না, সে আমার বাড়ির বান্দি, সে আমার বাড়ির গোলাম। আসলে সে কি আপনার বাড়ির বান্দি? সে কি আপনার বাড়ির গোলাম? এমন নয়। একটা ভালো মেয়ে যার বিয়ে শাদী হওয়ার আগে তার চেহারার যে সৌন্দর্য, অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি বলি না সব বাড়িতে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর বাড়িতে আসার পরে এত কঠিন পরিশ্রম করার কারণে সেই অল্প বয়সী মেয়েটাকেও বুড়ি মানুষের মতো দেখা যায়। আসলে এইভাবে তো খাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই মেয়েটাকে দেননি। তারও একটি আত্মা রয়েছে, সে আপনার গোলাম নয়, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি রাত্রে 12টার সময় এসে বললেন চা গরম করো, পানি গরম করে দাও, এটা করে দাও, সেটা করে দাও। হ্যাঁ, সে আপনার খেদমত করবে, কিন্তু আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে সে একজন মানুষ আমার মতো, তারও আমার ঘুমের প্রয়োজন রয়েছে, তারও ঘুমের প্রয়োজন রয়েছে। আমার যেভাবে শরীরের আরামের প্রয়োজন রয়েছে, তারও শরীরে আরাম প্রয়োজন রয়েছে। স্ত্রী স্বামীর খেদমত করবে, কিন্তু আপনাকে এই বস্তুগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে যে যেভাবে আমি একজন মানুষ, সে একজন মানুষ। এটি স্ত্রীর স্বামীর পক্ষ থেকে একটি দুর্বলতা। এই জন্য আপনি স্ত্রীকে দিয়ে কাম করান, পর্দার খিলাফ না করিয়ে যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে রাজি খুশি করে আপনার স্ত্রীকে দিয়ে কাম করান। তেমনি ভাবে স্ত্রীর পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে এই যে আমাদের দেশের মহিলারা কি করে, যখন কোন প্রোগ্রামে পার্টিসিপেট করে, যখন কোন প্রোগ্রামে অংশগ্রহণ করে, যেমন কোন বিয়ে বাড়িতে যাবে, কোন আত্মীয়র বাড়িতে যাবে, তখন একদম সুন্দর ড্রেস করে, সুন্দর গয়নাগাটি পরে, একদম যতটুকু সৌন্দর্য অর্জন করা যায় ততটুকু সৌন্দর্য অর্জন করে মানুষকে দেখাতে দেখাতে সে আত্মীয় বাড়িতে যাবে, বিয়ে বাড়িতে যাবে। তো ঠিক আছে, মহিলাদের জন্য যেহেতু সাজগোজের ব্যবস্থা আল্লাহ রেখেছে,
কিন্তু এখন কথা হচ্ছে এই যে একজন স্বামী যখন বাড়িতে আসবে, তো এই অবস্থায় মহিলাদের জন্য হুকুম কি? এই অবস্থায় মহিলাদের জন্য হুকুম কি? এই অবস্থায় মহিলাদের জন্য হুকুম হচ্ছে এই যে স্বামী বাড়িতে আসার আগে মহিলাদের জন্য জরুরি যে মহিলা সাজসজ্জা গ্রহণ করে সুন্দর পাক পরিচ্ছন্ন হয়ে সুন্দর হয়ে স্বামীর জন্য তৈরি থাকবে, যাতে করে স্বামী বাড়িতে আসার পরে সেই স্বামী স্ত্রীকে দেখে তার অন্তর জুড়িয়ে যায়। কোরআন হাদিসের কথা। কারণ একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য কি জন্য দেওয়া হয়? আজকে দেখেন না, অনেক পুরুষ আছে যে যারা বাড়িতে স্ত্রী থাকার পরেও আরো অন্য 20 জন মহিলার সঙ্গে হারাম সম্পর্ক জড়িয়ে আছে। এই হারাম সম্পর্ক পুরুষের করার পিছনে মহিলাকেও গুনাহগার হতে হবে। কি জন্য হতে হবে? যে এখন আমাদের দেশের মহিলাদেরকে বিশেষ করে দেখা যায় যে স্বামী বাড়িতে আসার পরেও সেই যেভাবে খারাপ কাপড়, যেভাবে গান্দা হয়ে আগে ছিল আগেও সেইভাবে গান্দা রয়েছে, তার জন্য কোনো সাজসজ্জা গ্রহণ করেনি। এখন স্বামী যে আপনাকে লিপস্টিক কিনে দিয়েছে, আপনাকে গয়না কিনে দিয়েছে, আপনাকে দামি তেল কিনে দিয়েছে, কার জন্য? এই বস্তুগুলো ব্যবহার করে সৌন্দর্য আপনি অন্য পুরুষের জন্য কি ব্যবহার করবেন, না আপনার স্বামীর জন্য? এই বস্তুগুলো মহিলাদেরকে মনে রাখতে হবে যে একটি সংসার একদিনে ফাটল হয় না, বা একটি সংসার একদিনে ভিতরে ডাইভোর্সের কারণ আসে না, বরং অনেক বিভিন্ন বস্তু, ছোট ছোট বস্তু একত্রিত থাকতে থাকতে একদিন এমন অবস্থা হয়ে যায়, স্বামী বলে যে আমার আর সংসার চলবে না, স্ত্রী বলে আমার আর সংসার চলবে না, এইভাবে আলাদা হয়ে যায়। এখন ঠিক আছে, স্ত্রী আলাদা হয়ে গেল, স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করবে, পুরুষ আলাদা হয়ে গেল, পুরুষ অন্য মেয়েকে বিবাহ করবে। কিন্তু এখন কথা হচ্ছে এই যে ঘরে যে সন্তানগুলো এসেছে, এই সন্তানগুলোর লাইফটা কি হবে? এই সন্তানের লাইফ কি হবে? এই সন্তানের লাইফটা নিয়ে টানাটানি বেঁচে যায়। এইভাবে সেই সন্তানগুলো ইতিম হয়ে যায় না, তাদের সহ্য সময় কোনো ধরনের পড়াশোনার ব্যবস্থা থাকে, লাস্টে তাদের কি হয়? লাস্টে তাদেরকে কোনো জায়গায় কাজ করে খেতে হয়, কোনো কোম্পানিতে কাজ করে খেতে হয়, এইভাবে তাদের জীবনটা কেটে যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি মানুষকে, যেহেতু টাইম শেষ হয়ে গেল এবং কথা অনেক থেকে যায়, আমাদের কি মনে রাখতে হবে যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ভিতরে যখন শরীয়তের জ্ঞান থাকবে না, প্রত্যেকটি পদক্ষেপে আমাদের পদস্খলন ঘটে যাবে এবং আমরা টের পাবো না যে ভুল কোথায় হচ্ছে, কোথায় কোন ধরনের এরার থাকার কারণে আমরা বারে বারে পদস্খলন হচ্ছে আমাদের। এই জন্য জরুরি, বিশেষ করে আজকের ফিতনার যুগে পুরুষ এবং মহিলা যারা পিতামাতা আছেন, আপনি কখনোই এটি ভাববেন না আমার ছেলেকে স্কুলে দিয়েছি, আমার ছেলেকে ইউনিভার্সিটি পড়ে, আমার ছেলে কলেজে পড়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, এবং আপনি চিন্তিত নন। আপনি ভাববেন আমার ছেলেকে হোস্টেলে দিয়েছি, আমার ছেলে সেফ রয়েছে, আমার ছেলের ভিতরে কোনো ধরনের বাজে ক্যারেক্টারলেস কাজ আসতে পারে না। আপনি এটি কখনো ভাবতে পারেন না। প্রত্যেকটি মানুষের হাতে সোশ্যাল মিডিয়া রয়েছে, গুনাহের দরজা, জাহান্নামের একটি টুকরা। আপনার ছেলে, আপনার মেয়ে কোন জায়গায় কোন ধরনের খারাপ সম্পর্ক করেছে বা করবে, এই জন্য গার্জিয়ান হিসাবে আমাদের সব সময় ছেলে সন্তানদেরকে চৌকান্না থাকতে হবে ছেলে সন্তানদের সম্পর্কে। আপনার ছেলে রাত্রে 10টার পরে বাড়িতে আসে, আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কোথায় ছেলে, কি করলে, এই বস্তুগুলো হিসাব দিতে হবে। এই জন্য প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আপনি ডিগ্রির নামে আপনার মেয়ের বিবাহকে আটকিয়ে দিবেন না। আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, আপনি ডিগ্রির নামে আপনার ছেলের বয়সকে আটকিয়ে দেবেন না, কারণ সে গুনাহ করবে। যখন বিবাহর বয়স হয়ে যাবে, তখন যদি আপনি বিবাহ না দিয়ে দেন ডিগ্রির নামে, আপনার ছেলে গুনাহে লিপ্ত হবে। কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি কথা শুনতে একটু খারাপ লাগে কিন্তু আমরা না বলতে পারি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ কালকে যখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি তো সমাজের প্রতীক ছিলে, তুমি খুতবা দিলে, তুমি এই কথাগুলো জানার পরে বললে না কেন, তখন আমার সামনে অ্যানসার থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তান বিবাহের যোগ্য হয়ে যায় এবং ভালো সম্পর্ক, ভালো আত্মীয়তা করার যখন পায়দান চলে আসে, তখন বিয়ে শাদী করে দাও, নইলে ফাসাদুন ফিল আরদ, ফাসাদ হয়ে যাবে জমিনের মধ্যে, ফাসাদ হয়ে যাবে, ফিতনা সৃষ্টি হবে। আজকে সেই বস্তুগুলো হয়নি? অবশ্যই হয়েছে। আজকে আমাদের ছেলে সন্তানগুলো 100-র মধ্যে 70% মানুষ, 70% যুবকরা, সে মেয়ে হোক সে ছেলে হোক,
জেনার সাথে লিপ্ত, সে মহিলার সঙ্গে কথায় মনে ঘন্টার পর ঘন্টা আলাপ করতেছে, তাহলে সেই মানুষটা বিবাহ শাদী করার পরে তার সুখী সংসার কিভাবে হতে পারে? যে মানুষটা বিবাহ শাদী করার আগে তার অনেক জোয়ানি, তার অনেক যৌবনতা খারাপ রাস্তায় সে ব্যবহার করে ফেলেছে, তাহলে বিবাহ শাদী করার পরে সেই মানুষটা কিভাবে সুখী সংসার করতে পারে? এই জন্য আমি যে কথাটি আগেই বললাম যে এই ধরনের যত ধরনের সমস্যা, এই সমস্যাগুলো তারপর আমাদের যুবকদের একটি আরো প্রশ্ন থাকে যে আমাদের বেকারত্ব যায় না, বেকারত্ব যায় না। আসলে দেখেন, আমি যদি দুই হাত বন্ধ করে বাড়িতে বসে থাকি, তাহলে আমার বেকারত্ব, আপনার বেকারত্ব কিভাবে দূর হবে? এই দুনিয়া অনেক বড়, এই দুনিয়া আপনি বাহির হতে হবে, বাড়ি থেকে বাহির হতে হবে। বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি পৃথিবীর ভিতরে রয়েছে, আপনাকে সেই বস্তুগুলো তালাশ করতে হবে, বাহির করতে হবে। হালাল হালাল রাস্তা অনেক রয়েছে। তো এই জন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে যে আজকে সমাজ আমাদের ভিতরে সাংসারিক জীবনে যত ধরনের সমস্যাগুলো আসে, সমস্ত ধরনের সমস্যা শুধুমাত্র আমাদের অন্তরের ভিতরে শরীয়তের পরিকৃত জ্ঞান না থাকার কারণে আমাদের ভিতরে আসে, এবং জ্ঞান অর্জন করার সেই রাস্তাগুলো আমাদের সামনে আজকে কিভাবে বন্ধ হতে যাচ্ছে। আমি একটি কথা বলে 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দিব, যেহেতু এটাই আমার লাস্ট খুতবা। এরপরে জানি না কত বছর পরে ফির আপনাদের এখানে খুতবা দেওয়ার সুযোগ পাবো না পাবো, আল্লাহ ভালো জানে। যে আজকে আমাদের দেশের যে ধর্মীয় সভাগুলো রয়েছে, এখন ধর্মীয় সভা সম্পর্কে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে ধর্মীয় সভা আম জনতার মধ্যে, আম দেশের জনসাধারণের মধ্যে দিনে ইসলামটাকে জীবিত রাখার জন্য ধর্মীয় সভা বড় একটি মাধ্যম। সেই যুগ যুগ থেকে ধর্মীয় সভার একটি প্রচলন চলে আসতেছে, যেখানে বাইরে থেকে বড় বড় আলেমরা এসে বক্তব্য দিকে মানুষ শুনবে। এতটুকু তো ঠিক আছে যে আম জনতা যেহেতু তাদের কামজাম বাদ দিয়ে মাদ্রাসায় বসে কোরআন হাদিস পড়ার দ্বারা আম জনতার সুযোগ নেই, তাহলে একজন মানুষ আম জনতা হিসাবে তারা ধর্মীয় সভায় অংশগ্রহণ করে দিনের জ্ঞান অর্জন করবে, এটি স্বাভাবিক বস্তু। এবং এই বস্তুটি যতদিন পর্যন্ত ঠিক ছিল ততদিন পর্যন্ত মানুষ অনেক বস্তু শিখেছে সবার মাধ্যম দিয়ে। কিন্তু আজকে যে সবার যে আজকে মানদণ্ড, সবার মানদণ্ড আজকে উল্টে গিয়েছে। আজকে যেই এরিয়াগুলোতে বেশি বেশি সভা হয়, আমাদের আসামে, আমার বিহারে, বাঙ্গালে, এই যে এরিয়াগুলোতে বেশি বেশি যে ধর্ম সভা হয়, কিন্তু এর ফলাফল গুলো কি, এর রেজাল্ট গুলো কি? আজকে দেশের ভিতরে যেই ধরনের সভা হচ্ছে, এই ধরনের সভা, হাজারটা সভা দিয়েও একজন মানুষকে নামাজি বানানো যাচ্ছে না। একজন মানুষ সুদ খাচ্ছে, সেই মানুষটা সুদ থেকে ফিরে আসতেছে না। একজন মানুষ যেভাবে খারাপ ছিল সেই খারাপের থেকে যাচ্ছে, রেজাল্ট তো বাহির হচ্ছে না। এর পিছনে কারণটা হচ্ছে এই যে আজকে সবার মাধ্যম, সবার উদ্দেশ্য আমাদের হয়ে গিয়েছে শুধুমাত্র কালেকশন আর কালেকশন। এখন কথা হচ্ছে এই যে সবার মধ্যে 100 সবার মধ্যে 99% সবার উদ্দেশ্য করে হয়ে গেছে কালেকশন, চান্দা করা। এখন চান্দা করার জন্য যারা মাদ্রাসা চালায় তারা ভাবে যে একজন বক্তা যদি আমাদেরকে 1 লাখ টাকা কালেকশন করে দেয়, তাহলে সেই বক্তাকে আমাদের 20,000 টাকা দিতে আর কি, এটি মাদ্রাসা আমাদের হিসাব। তো বক্তা ভাবে যে আমি এক রাতে আমার 20,000 থাকতে হবে, 20,000 থাকতে হবে। তো এখন যখন উদ্দেশ্যটা, আমাদের নিয়তটাই মানুষের কাছ থেকে টাকা দেওয়া হবে, তখন সেই মানুষটা দিনের গভীর কথা কিভাবে বলতে পারবে? আর যারা বড় আলেম, হাই মাপের আলেম, তারা কালেকশন করে না, এটা একটা সমস্যা। এখন কথা হচ্ছে এই, আজকে আমাদের দেশের ভিতরে মসজিদগুলোর ভিতরে দার্সের ব্যবস্থা করতে হবে, দার্স চালু করতে হবে। আজকে দেখেন সৌদি আরবে কোন ধরনের বড় সভা হয় না, কিন্তু তারপর সেখানকার আম জনতা আমাদের দেশের আম জনতা থেকে অনেক বেশি জ্ঞান রাখে। কিসের জন্য রাখে? প্রত্যেকটি সৌদি আরবের এমন কোন মসজিদ নেই যে মসজিদে কন্টিনিউ দার্সের ব্যবস্থা নেই। প্রত্যেকটি মসজিদে দার্সের ব্যবস্থা রয়েছে, আলেমরা সেখানে বক্তব্য দেয়। এখন একটি মসজিদে দার্স দিয়ে যে সমাজের যে উন্নতি করা যাবে, সমাজে সেই কাজ করা যাবে না। আমি বলি না যে আপনারা সভা বন্ধ করে দেন, এটি বলি না, কিন্তু আমাদেরকে কমন প্রবলেম গুলো বুঝতে হবে যে আমরা 100 টাকা দিয়ে যদি 1 টাকার বস্তু পাই, সেটি আমাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় না। আমি 100 টাকা দিলাম, কমসে কম আমাকে 80-90 টাকার বস্তু পেতে হবে। এই বস্তুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমি বললাম যে মসজিদগুলো যেন আমাদের জ্ঞান শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায়ের জায়গা না হয়, মসজিদ থেকে যেন আমরা জ্ঞান শিখতে পারি। আমি ইন্ডিয়ার বিভিন্ন মসজিদে দেখেছি যে সেই মসজিদের ভিতরে গ্রামের সমস্ত ছোট ছেলেরা, মেয়েরা সেখানে মসজিদে কোরআন শেখে,
ইসলামী দিনিয়াত যে বেসিক শিক্ষাগুলো ইসলামিক সেই শিক্ষাগুলো শেখে এবং তারা পাশাপাশি স্কুলেও পড়াশোনা করে, তাদের স্কুলের ক্লাসও এগিয়ে যায় এবং এদিকে ইসলামের শিক্ষাও শিখতে থাকে। এই জন্য আমাদের এই বস্তুগুলো মাথায় রাখতে হবে এবং একটু ধ্যান দিতে হবে যে আমাদের কাজ যেন ফুটা বালতির মতো না হয়, যে আমি বালতি ভর্তি করতেছি যে বালতি লোড হয় না কেন, কিন্তু দেখা গেল যে বালতির মধ্যে ফুটা রয়েছে। তো আমাদের কাজগুলো যেন ফুটা বালতির মতো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত কথা বোঝার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদেরকে প্রত্যেক মানুষকে যেন শরীয়তের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমাদের অবস্থাকে তুমি শুদ্ধ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। আমাদের মধ্যে যারা বিমারি তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.